আমার আপনার নবীর জীবন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল হায়াতুল মাক্কিয়াহ, আরেকটা হচ্ছে আল হায়াতুল মাদানিয়াহ। মাক্কি জীবন এবং মাদানী জীবন। আমার আপনার নবী দুনিয়াতে ছিলেন 63 বছর। জোরে বলেন তো কত বছর? এর মধ্যে মক্কায় ছিলেন 53 বছর আর মদিনায় ছিলেন, জোরে বলেন কত বছর? এই 53 আর 10 মোট কত হইল? আল্লাহ নবীর জীবন এই দুই ভাগে বিভক্ত, মাক্কি এবং মাদানী জীবন। আবার মাক্কি জীবন দুই ভাগে বিভক্ত। মাক্কি জীবন আবার কয় ভাগে বিভক্ত? এক, নবুয়তের আগের জীবন। দুই, এক হচ্ছে নবুয়তের আগে 40 বছরের সময়। দুই, নবুয়ত পাওয়ার পরে মক্কার 13 বছর। এই 40 আর 13 কত হইল? কথা বলেন, 40 আর 13 কত? 53। আয়োজক কমিটি যারা আছেন, এই ফাঁকা জায়গা মাঝখান দিয়ে না রেখে যে কোনো সাইডে রাখতে পারতেন। এখানে তালা লাগাই দেন, যাওয়া আসা বন্ধ। যারা এখান থেকে যাবেন এখন চলে যান, যারা ওখান থেকে আসবেন এখন আসেন। আলোচনার জন্য পরিবেশ নিশ্চিত করবেন। আমি খুব সহজ সরল মানুষ, আবার খুবই রাগী মানুষ। রাগ উঠলে কাউরে ছাড় দেই। আপনারা দেখেন নাই আওয়ামী টার্মে আওয়ামী লীগের বহু এমপি মন্ত্রীকে স্টেজে বসেই একদম ধুলাই করেছে, দেখছেন কিনা আপনারা? কথা বলার ক্ষেত্রে আমি কাউকে কখনোই ছাড় দিই। মাঝখানের জায়গা বন্ধ করে, যারা এখান থেকে যাবেন এক্ষুনি চলে যান, যারা আসবেন আগে ভাগে চলে আসেন। এটা একটা ক্লাসের মতো। এটা আয়োজন করতে কমসে কম লক্ষাধিক টাকার উপরে খরচ হয়েছে। এত টাকা খরচ করে এখান থেকে কিছু নিয়ে যাওয়া যাবে না, আর আলোচনা থেকে কিছু নেওয়া যাবে না। আমরা কি তামাশা করতে বসেছি নাকি? এটা পবিত্র মাহফিল। আল্লাহর কোরআন শোনার আদব আছে। আদব শিখিয়েছেন কি? কিভাবে কোরআন শুনতে হয় আল্লাহ আদব শেখালেন। আল্লাহ তাআলা বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আর যখন কোরআন পাঠ করা হয় বা আলোচনা হয়, এক, ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে শ্রবণ করো। আমাদের দেশে কিছু মানুষ আছে হুজুগে বাঙ্গাল, কথা যখন শুনে মনোযোগ দিয়ে শুনে না। এক নানার কথা আমার মনে পড়লো। এক নানা গিয়েছিল মাহফিলে। সকালবেলা নাতি জিজ্ঞেস করেছিল, নানা ভাই আপনি না গত রাতে মাহফিলে গিয়েছিলেন, তো কি আলোচনা শুনেছেন? একটু মোলাখাস সামারি বলেন তো। কার বলিস না রে ভাই নাতি, হুজুর আসছিল, যে টান মারে আর যে সুন্দর কণ্ঠ, এত সুন্দর আলোচনা। নাতি বলল, বুঝলাম হুজুর খুব সুন্দর আলোচনা করেছে, কিন্তু বলেছেটা কে? আর বলিস না, একদম ফাটাই ফেলছি। নাতি বলল, কি ফাটাইলো? কি বললো সেটাই বলেন। আরে নাতি, গিয়েছিলাম ঠিক আছে, দীর্ঘক্ষণ বসাও ছিলাম, কিন্তু কি যে শুনছি এখন আর কিছুই মনে না। এরকম শ্রোতা আছে না নাই? আমরা কি এমন শ্রোতা হব না? আমরা যা শুনবো মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ বলেছেন ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে শ্রবণ করো। নাম্বার 2, ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, চুপচাপ হয়ে যাও, নীরব হও। আল্লাহর কালামের কথা শুরু হলে বান্দার কথার কোনো দাম থাকে? আল্লাহ শিখিয়েছেন ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, চুপচাপ হও। দুটো আদব আল্লাহ শেখালেন। এক, দিলের কান দিয়ে শ্রবণ করো। দুই, চুপচাপ থাকো। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ এই দুটো কাজ করলে আমাদের বেনিফিট কি হবে? আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ রহম করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুটো কাজ আমরা করতে পারবো তো? চলেন আমরা আবারও শুরু করি পেছন থেকে। আমরা নবীজির জীবনী নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার নবীর জীবন কয় ভাগে বিভক্ত? আল হায়াতুল মাক্কিয়াহ ওয়াল হায়াতুল মাদানিয়াহ, মাক্কি জীবন এবং মাদানী জীবন। মাক্কি জীবন 53 বছরের, মাদানী জীবন 10 বছরের, মোট হইল 63 বছর। মাক্কি জীবন আবার দুই ভাগে বিভক্ত। মাক্কি জীবনের প্রথম 40 বছরকে বলা হয় নবুয়ত পূর্ব জীবন, আর 40-এর পরে 53 পর্যন্ত হলো নবুয়ত পরবর্তী জীবন। চলেন আমরা শুরু করি। আমার নবীর জন্ম হয়েছে
জাতির পিতা, বলেন জাতির পিতা কে? একটু জোরে বলেন। এক গ্রুপ তো জাতির পিতা জোর করে বানায় দেওয়ার জন্য বহু চেষ্টা করেছে। জোর করে কি জাতির পিতা হওয়া যায়? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে বানিয়েছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালামের উপাধি হলো আবুল বাশার, মানব জাতির পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হলো আবুল আম্বিয়া, নবীগণের পিতা। সুবহানাল্লাহ। কেন ইব্রাহিম আলাইহিস সালামকে নবীগণের পিতা বলা হয়? কারণ ইব্রাহিম খলিলুল্লাহর পরে আমাদের নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর বাপ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, এক ছেলের নাম ইসমাঈল, আরেক ছেলের নাম হলো ইসহাক। ইসহাকের ঘরে জন্ম নিয়েছেন ইয়াকুব, যার আরেকটা উপাধি ছিল ইসরাঈল। উনার ঘরে 12 সন্তান, ওনাদেরকে বলা হয় বনু ইসরাঈল। ইউসুফ আলাইহিস সালামই বনু ইসরাঈল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। এদিকে ইসহাক থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার সব নবী রাসূল হচ্ছেন বনি ইসরাঈল বংশের লোক। সুবহানাল্লাহ। আর আরেক ছেলের নাম কি বললাম? ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাম এরপরে আর কোন নবী রাসূল নাই 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 নাই। এরপরে আবার এই বংশে এসেছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীজি বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা ওয়া বুশরা ঈসা, আমি হচ্ছে আমার জাতির পিতা, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল আর ঈসা নবীর সুসংবাদ। সুবহানাল্লাহ। যেহেতু আমরা পুরো জীবন নিয়ে আলোচনা করব, আমি লম্বা করে বিস্তারিত বলবো না। যারা শুনতে চান ইউটিউবে 56 পর্বের 56 জুমার আলোচনায় ধারাবাহিক ভাবে আমি 25 জন নবী রাসূলের জীবনী, কুরআন, সুন্নাহ আর সিরাতের আলোকে আলোচনা করেছি। 56 দিন সময় নিয়ে শুনবেন, কিন্তু আজকে আমরা সংক্ষেপে এখানে বলে যাব। এসেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। বলছেন আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ওই যে কাবা ঘর বাপ বেটা বানিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশে নবী দান করে দিও। সব নবী দিয়েছেন, এমনকি আখেরি নবীও আল্লাহ এই বংশে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বুশরা ঈসা, ঈসার দেওয়া সুসংবাদ। আপনি সূরা সফ পড়বেন, দেখবেন সূরা সফের 6 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেছেন ঈসা আলাইহিস সালাম তার কওম বনি ইসরাইলকে বলেছিলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। শোনো আমার কওম বনি ইসরাইল, আল্লাহ আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, আর আমার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী আমি। আর আমি সুসংবাদ দিচ্ছি সেই নবীর যিনি আমার পরে আসবেন, ওনার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীর আরেকটা নাম ছিল কি? আমার নবীর নাম ছিল মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু, তার আরেক নাম হলো আহমদ। তাহলে আমরা প্রথম পয়েন্ট, আমার দিকে তাকান, আলোচনা করলাম কোন বংশ থেকে আসলেন। বংশধারা বলতে গেলে অনেক সময় লাগবে, শুধু কোন বংশে আসলেন বললাম। আমার নবী ইব্রাহিম থেকে ইসমাঈল, এই বংশে আগমন করলেন। আমার নবীকে আল্লাহ পাঠালেন মক্কা মুকাররমায়। আচ্ছা, আল্লাহ তাআলা কি নবীজিকে এই ভারত উপমহাদেশে, এশিয়া, ইউরোপ বা আফ্রিকায় পাঠাতে পারতেন না? মক্কায় পাঠানোর একটা হিকমা আছে, একটা সিগনিফিকেন্স আছে। ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র খুললে আপনি দেখবেন মক্কাকে বলা হয় ওয়াসাতুল আরদ, সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে বলা হয় পৃথিবীর নাভি, পৃথিবীর কেন্দ্র। আর সেই সময়ে আরবরা ছিল ব্যবসায় অভ্যস্ত। এরা ব্যবসায়িক কাফেলা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাতায়াত করত, সফর করত। আল্লাহ তাআলা এই জন্য তার নবীকে পাঠিয়েছেন পৃথিবীর কেন্দ্রে। কারণ আমার নবী তো কোন এলাকার নবী না, বংশের নবী না। এর আগের সব নবী এলাকা ভিত্তিক, বংশ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের জন্য, শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীর জন্য, হুদ আলাইহিস সালাম আদ জাতির জন্য, সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির জন্য। আমার নবী কি মক্কাবাসীর জন্য? জোরে বলতে হবে, মক্কাবাসীর জন্য। রব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না
ফাওয়ান্নাসি লা ইয়ালামুন। কোরআনে কারীমের 34 নম্বর সূরা, সূরা সাবা এর 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও নবী আমি তো কেবল আপনাকে গোটা মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। গোটা মানব জাতির নবী, তামাম দুনিয়ার সকলের নবী তিনি, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আঞ্চলিক নন, তিনি ইন্টারন্যাশনাল। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু তিনি আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল, সারা পৃথিবী ব্যাপী তার দাওয়াত ছড়িয়ে যাবে। আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর একদম নাভিতে, মধ্যস্থলে, যাতে করে এখান থেকে গোটা দুনিয়ার সব দিকে নবুয়ত রিসালাতের এই দাওয়াত ছড়িয়ে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীকে আল্লাহ পাঠালেন মক্কার সবচাইতে অভিজাত বংশ। বংশের নাম কি? কুরাইশ বংশে আল্লাহ কেন পাঠালেন? কারণ সেই সময়ে আরবদের মধ্যে সবচাইতে বিশুদ্ধ আরবিতে কথা বলতো এই কুরাইশ বংশ। আল্লাহর ভাষা কি? আসতে বলবেন না। আল্লাহর ভাষা কি? কবরের ভাষা, জান্নাতের ভাষা। আল্লাহর নবীকে তো আল্লাহ পাঠিয়েছেন মানুষকে জান্নাতের দিকে নেওয়ার জন্য। কোরআনের ভাষাও আরবি, যাতে করে নবীজি মানুষকে এই জান্নাতের ভাষায়, কোরআনের ভাষায় মানুষকে ডাকতে পারেন, কোরআন মানুষকে বুঝিয়ে দিতে পারেন। এজন্য আল্লাহ তাআলা নবীকে সেই বিশুদ্ধভাষী আরব যাদেরকে বলা হয় কুরাইশ বংশে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন, আমাদের নবীর জন্ম হলো ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের এই বংশে, মক্কা নগরীতে। কোন বংশে? আসলেন কিভাবে? এতিম হয়। কিভাবে জন্ম নিলেন? আমার আপনার নবী জন্মের আগেই পিতৃহারা হয়ে এতিম হয়ে গেলেন। জন্মের আগেই তিনি তার বাবা, নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ, নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ। জন্মের আগেই তিনি তার পিতাকে হারালেন। পিতৃহারা এতিম হয়ে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন। এজন্য আল্লাহ সূরা দুহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? আর এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমার নবী এতিম হয়ে জন্ম নিলেন। শুনেন, আল্লাহর নবী জন্মের সময় তামাম দুনিয়াতে কিছু অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। সুবহানাল্লাহ। কি ঘটনা ঘটেছিল শুনেন। 8টি ঘটনা আপনাদেরকে সংক্ষেপে বলি। নাম্বার 1, 1 নাম্বার, নবীজির আগমনের 50 থেকে 55 দিন আগে আব্রাহা হাতিওয়ালা বাহিনী নিয়ে এসেছিল কাবা শরীফকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়ে আব্রাহার এই বিরাট সেনাবাহিনীকে তছনছ করে দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। কোন কোন সিরাতবিদ বলেছেন এটা ছিল রাহমাতাল লিল আলামিনের আগমনের একটি বরকতময় সূচনা। নবীজি যে আগমন করবে এই ঘটনার মাধ্যমে ইঙ্গিত দেওয়া হচ্ছিল। নবীজি কিছুদিন পরে দুনিয়াতে চলে আসলেন। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, এমন এক অলৌকিক ঘটনা ঘটলো। হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু এর মা ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আমি মা আমিনার কাছে তার ঘরে ছিলাম। আমি দেখলাম আল্লাহর নবীর যখন জন্ম হলো, মা আমিনার ঘর তখন একটা নূর দ্বারা গোটা ঘর তখন আলোকিত হয়ে গেল। নাম্বার 3 নাম্বার ঘটনা, আল্লাহর নবী যখন জন্ম নিলেন, হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা তিনি বলছেন, যখন আমার নবীর জন্ম হলো তিনি দেখলেন একটা নূর বের হলো, যেই নূরের আলোর মাধ্যমে সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত আলো ঝলমল করছিল। নাম্বার 4 নাম্বার, আমার আপনার নবীর যখন জন্ম হয় তখন পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন এক ভূমিকম্প হয়েছিল যেই ভূমিকম্পের কারণে পারস্য রাজপ্রাসাদের 14টি গম্বুজ পর্যন্ত ভেঙে গুড়ে চুরমার হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। নাম্বার 5 নাম্বার, আমার নবীর যখন আগমন হয় পারস্যে তখন
এমন একটি অগ্নিকুণ্ড ছিল যা বিরামহীন ভাবে বহুদিন ধরে জ্বলছিল, কিন্তু আমার নবীর জন্মের সাথে সাথে সেই অগ্নিশিখা অগ্নিকুণ্ড নিভে গেল। নাম্বার 6, 6 নম্বর ঘটনা হলো সাওয়া নামক একটা নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। আমার নবীর যখন জন্ম হলো, আমার নবীর জন্মের সময় সেই অথই জলরাশি হঠাৎ করে শুকিয়ে গেল। 7 নম্বর কাহিনী ঘটলো। হযরত ইবনে সুফিয়ান বর্ণনা করছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কায় এসেছিল। যেদিন যে রাতে আল্লাহর নবীর জন্ম হয়, সেই রাতের পরবর্তী সকালে সে কুরাইশদেরকে বলল, তোমাদের এলাকায় কি এমন কোন শিশুর জন্ম হয়েছে যেই শিশুর 2 কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের চিহ্ন আছে? কুরাইশরা বলল, না, এমন কোন সংবাদই আমরা জানি না। ওই ইহুদি বলল, তাহলে অনুসন্ধান করো, এমন কোন বাচ্চা শিশুর জন্ম হয়েছে কিনা। খোঁজ নিয়ে জানা গেল আব্দুল্লাহর ঘরে, মা আমেনার ঘরে এমন একটি শিশুর জন্ম হলো। ইহুদি এই সংবাদ শোনার পরে সে যখন আমাদের নবীকে গিয়ে দেখলো, মোহরে নবুয়ত দেখে সঙ্গে সঙ্গে সে চিনে ফেললো। এরপরে আল্লাহর নবীকে দেখা মাত্রই সে বেহুশ হয়ে গেল। হুঁশ ফিরে আসার পরে সে তখন বলল, বনি ইসরাইলের জন্য দুঃসংবাদ, বনি ইসরাইল এখন থেকে নবী আগমনের ধারা বন্ধ হয়ে গেল, কারণ এমন একটি শিশু জন্ম নিয়েছে যেই শিশুর মাধ্যমে আল্লাহর দ্বীন দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ছড়িয়ে যাবে। নাম্বার 8 নম্বর ঘটনা হলো, আল্লাহর নবীর জন্মের আগে আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তার জন্মের বছর আরবের দুর্ভিক্ষ কেটে যায়, গোটা আরবের মধ্যে আনন্দের ফল্লধারা বইতে থাকে। এই জন্য অনেক সিরাত প্রণেতা ওই বছরকে বলেন সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ, বিজয় বা আনন্দের বছর। আর আরেকটি ঘটনা কোন সিরাতের গ্রন্থে পাওয়া যায়, আল্লাহর নবীর যখন জন্ম হয়েছিল, বুহায়রা পাদ্রী কূপ তখন শুকিয়ে গিয়েছিল এবং তার গির্জা তখন মাটির সাথে মিশে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই অলৌকিক ঘটনা ঘটুক আমার নবীর জন্মের সময় ঘটেছিল। পৌত্তলিকবাদ যারা ছিল মূর্তি পূজারী, এজন্য মূর্তি পূজারী আর পৌত্তলিকদের সমাজে নবুয়তের সূর্যোদয় হয়ে মূর্তিগুলো এবং অগ্নি পূজারীদের অগ্নি নিভে গিয়ে যেন পৃথিবীতে আলোক বর্তিকার আগাম পয়গাম তাদেরকে দেওয়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ। এতিম হয়ে নবীজি জন্ম নেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? সেই সময় আরবের কালচার ছিল, শহরে যারা বসবাস করতেন তাদের ঘরে কোনো বাচ্চা শিশুর জন্ম হলে শিশুকে শহরের রোগবালাই থেকে হেফাজতে রাখার জন্য তারা মরুভূমির বেদুইন অঞ্চলে পাঠিয়ে দিতেন, দাত্রীদের কাছে পাঠিয়ে দিতেন, বেদুইন অঞ্চলে পাঠাতেন। মরুভূমিতে গিয়ে যেন রুক্ষ আবহাওয়ায় শিশু শক্তিশালী এবং সুঠাম দেহী হয়ে বড় হয়। এজন্য আরবের লোকেরা মরুভূমির বেদুইন অঞ্চলে ধাত্রী মহিলাদের কাছে শিশুদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর বেলায় তাই হলো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির নাম রাখলেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আরবে কোনো মানুষের নাম মুহাম্মদ রাখা হয় নাই, আমার নবীর নাম রাখা হলো। ধাত্রী মহিলার সন্ধান করা হচ্ছে। তায়েফ থেকে বনু সাদ গোত্রের একদল নারীরা মক্কায় আসলেন দুগ্ধ শিশু তালাশের জন্য। তারা এসে বেশি পারিশ্রমিকের আশায় এই এতিম শিশুর যে ঘর আছে, অর্থাৎ আমার নবীজির ঘরের দিকে কেউ উকিও মারে না, এদিকে কেউ তাকায়ও না। সবাই পারিশ্রমিক বেশি পাওয়ার আশায় অন্যান্য গোত্রের অন্যান্য বংশে যে সকল দুগ্ধ শিশু আছে তাদেরকে তালাশ করে নিয়ে যেতে লাগলো। অবশেষে ভাগ্যবতী মহিলা, সৌভাগ্যবতী নারী, তায়েফের বনু সাদ গোত্রের সেই সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া আগমন করলেন। তার গাধাটি দুর্ভিক্ষের কারণে সেই সময় অবস্থা এমন হয়েছিল, তার গাধা জরাজীর্ণ এবং হালকা পাতলা ছিল বলে ধীর গতিতে চলছিল। সেজন্য সবার শেষে তিনি মক্কায় এসে পৌঁছান। এসে দেখেন কোন ঘরে আর শিশু নাই যে তিনি শিশু নিয়ে যাবেন। অবশেষে শুনলেন আব্দুল মুত্তালিব বলছেন, আমার ঘরে একটি এতিম শিশু আছে, বেশি পারিশ্রমিক দেওয়া যাবে না, যদি তাকে দেখে দয়া হয় মায়া হয় মন চায় তো নিয়ে যাও। এবার হালিমাতুস সাদিয়া তার স্বামীর সাথে পরামর্শ করলেন,
আমরা যে সবার শেষে আসলাম, কোনো বাচ্চাই পেলাম না, এত দূর তায়েফ আমরা ফিরে যাব, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এতিম শিশুটিকে নিয়ে যাই, অল্প স্বল্প যা পারিশ্রমিক পাই এটাই আমাদের জন্য লাভ হবে। তার স্বামী সম্মতি দিলেন। এরপরে হালিমাতুস সাদিয়া সম্মতি পেয়ে মা আমেনার ঘরে ঢুকে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তিনি যখন নজর দিলেন, তিনি তখন বললেন, আমি আমার জীবনে এত সুন্দর মানুষ কোনোদিনও দেখি নাই। আমি যখন শিশু নবীজিকে আমার কোলে নিলাম, আমার হৃদয়ের অনুভূতি এমন ভাবে এর বই প্রকাশ ঘটলো, আমার কাছে মনে হলো আসমানের চাঁদ আমার কোলে চলে এসেছে। আরবের এক বিখ্যাত কবি তার কবিতায় বড় সুন্দর করে বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। অর্থাৎ এই চোখ কখনো আপনার চাইতে সুন্দর কাউকে দেখেনি, আপনার চাইতে সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন নারী জন্ম দেয়নি। আপনাকে যেন আল্লাহ মানবীয় সকল দোষ ত্রুটি মুক্ত করে এমন ভাবে বানিয়েছেন, ঠিক যেমনটা আপনি চেয়েছেন ততটা সুন্দর করে আল্লাহ আপনাকে বানিয়েছেন। আমার নবী ছিলেন সব দিক থেকে সেরা, সৌন্দর্যে সেরা, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সকল দিক দিয়ে তিনি সেরা। সৌন্দর্যের দিক যদি আমি বলি, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার পুরো সৌন্দর্য দান করে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইউসুফ নবীর রূপে মুগ্ধ হয়ে মিশরের যে সকল সুন্দরী রূপসী নারীরা অনুভূতি শূন্য হয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, এরা যদি আমার নবীকে দেখতো, এরা যদি আল্লাহর হাবিবকে দেখতো, তাহলে হাত নয় তারা তাদের কলিজা কেটে ফেলে দিত, কিন্তু তারা টেরও পেত না। এরকম সৌন্দর্যের দিক থেকে আমার নবীকে শ্রেষ্ঠ করে দিয়েছেন যিনি, জোরে বলেন তো তিনি কে? শিশু নবীজিকে নিয়ে হালিমাতুস সাদিয়া তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। বড় আজব ঘটনা ঘটে গেল। তিনি যে দুর্বল গাধায় চড়ে আসলেন, তার সেই দুর্বল গাধা এবার সবল হয়ে গেল। গতির দিক থেকে তার গতি এত বেড়ে গেল, দেখা গেল তার দুর্বল গাধা অন্যান্য নারীদের সকল গাধা এবং অন্যান্যদের সওয়ারিকে অতিক্রম করে সবার আগে চলে যেতে লাগলো। অন্যান্যরা তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার হালিমা, তুমি তো সেই গাধায় চড়ে এসেছিলে যে দুর্বল গাধা, এটার গতি এত বেড়ে গেল, এটার গতিটা এত বাড়লো কেমনে? হালিমাতুস সাদিয়া বললেন, গতি কেমনে বেড়েছে সেটা আমি জানি না, তবে এতটুকু আমার অনুভূতি ভেতর থেকে আসতেছে, আমার কাছে মনে হচ্ছে আমার কুলে যেটা এসেছে তার কারণে গোটা দুনিয়ার বরকত আমার কাছে চলে এসেছে। কি আজীব ঘটনা ঘটলো। দুর্ভিক্ষের কারণে তারা নিয়মিত খাবার দাবারই ঠিকঠাক মতো খেতে পারতেন না, এই জন্য তার নিজের শিশুদেরকেও তিনি দুধ পান করাতে পারতেন না। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যখন এই শিশুটিকে নিয়ে বাড়ি গেলাম, দেখলাম আমার সিনা দুধে ভরে গেল, এমনকি আমাদের উটনির দুধের অলান দুধে পরিপূর্ণ হয়ে গেল, খেজুর গাছের খেজুরের ফলন বেড়ে গেল, কুয়ার মধ্যে পানি চলে আসলো, ফসল উৎপাদন বেড়ে গেল, বুঝতে বাকি রইল না গোটা দুনিয়ার বরকত এখন আমাদের কাছে চলে এসেছে। শুনতেছেন তো আপনারা? আমি কিন্তু আজকে ইলাল ওয়াফাত পর্যন্ত যাব, তবে বেশি সময় নিব না, হয়তো 48 থেকে 42 মিনিট কথা বলবো। মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? 2 বছর পরে দুধ পান করানোর সময় শেষ। হালিমাতুস সাদিয়া মনে করলেন, যে শিশুর কারণে এত বরকত, এই শিশুকে ফিরায়া না দিয়া দেখি আরো কয়েকদিন কায়দা করে রেখে দেওয়া যায় কি। চলে গেলেন মা আমিনার কাছে, গিয়ে বললেন, এই শিশুটাকে লালন পালন করে আমরা বড় শান্তি পাচ্ছি, আরো কি কিছুদিন আমাদের কাছে রাখা যায়? মরুভূমির আবহাওয়া থাকলে সুঠাম এবং শক্তিশালী হয়ে তিনি বেড়ে উঠবেন। মা আমিনা অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আরো 2 বছর পরে, কেউ কেউ বলেছেন নবীজির বয়স তখন 4 বা 5 বছর, তখন ঘটলো আরেকটি অলৌকিক ঘটনা, শাক্কে সদর, সিনা চাক, ওপেন হার্ট সার্জারি। নবীজি কিছু বালকদের সাথে খেলতে গিয়েছেন,
এমন সময় জিবরিল আমিন এসে নবীজিকে শুইয়ে দিয়ে নবীজির বুকটা চিরে হৃৎপিণ্ড বের করে জান্নাতের পবিত্র পানি দিয়ে ধৌত করে জ্ঞান হিকমত প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করে সেটাকে আবার প্রতিস্থাপন করলেন। আল্লাহু আকবার। এই ঘটনা বালকরা যখন দেখেছে ভয়ের চোটে হালিমাতুস সাদিয়ার কাছে গিয়েছে। হালিমাতুস সাদিয়া এটা শোনার পরে তিনি ভীতবিহ্বল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন মা আমেনার কাছে, ব্যাক দিলেন। আল্লাহর নবী কিছুদিন তার মায়ের স্নেহের ছায়ায় থাকলেন। আহারে, 6 বছর হলো, জন্মের আগে তো বাবা হারালেন, এখন 6 বছর মাকেও তিনি হারিয়ে। এরপরে আমার নবী তার দাদা আব্দুল মুত্তালিবের আশ্রয়ে লালিত পালিত হলেন। দাদা তাকে অনেক স্নেহ মমতা ভালোবাসা দিলেন, কিন্তু আহারে কি নসিব, 8 বছর যখন হলো দাদাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবীজি এবার দাদার এতিম হয়ে গেলেন। এবার তিনি তার চাচা আবু তালেবের সংস্পর্শে এসে লালিত পালিত হলেন। আবু তালেব তাকে খুব ভালোবাসতেন, খুবই মমতা, মায়া মমতা, স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন। আল্লাহ নবীর বয়স তখন 10 কি 12 বছর। কোন সিরাতবিদ, কোন সিরাত প্রণেতা বলেছেন অথবা 13 বা 14 এরকম সময় হতে পারে। আবু তালেবের সাথে আল্লাহ নবী সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়িক কাফেলা নিয়ে রওনা করলেন। আবু তালেবের সাথে নবীজিও রওনা করলেন সিরিয়ার সীমান্তবর্তী এলাকা বসরায়। যখন গেলেন, বসরায় যাওয়ার পরে বুহায়রা নামক এক খ্রিস্টান পাদ্রী আল্লাহ নবীকে দূর থেকে দেখে অবাক হয়ে গেল। সে লক্ষ্য করলো প্রত্যেকটি গাছ এবং পাথর আমার নবীকে সালাম দিচ্ছে। আল্লাহ নবীকে আকাশের মেঘের টুকরা, মেঘের খণ্ড ছায়া দিচ্ছে। বুহায়রা পাদ্রী এটা দেখে আবু তালেবের কাছে গিয়ে বলল, এই বালককে তার পরিচয় দাও। আবু তালেব বললেন, এটা আমার ভাতিজা মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুহায়রা পাদ্রী তখন বলল, এই শিশুটাকে তো চেনো না, বালকটাকে চেনো না? আমি তো তার 2 কাঁধের মাঝখানে মোহরে নবুয়তের চিহ্ন দেখতে পাচ্ছি। সে হলো আখেরি জামানার পয়গাম্বর। আবু তালেব বললেন, কিভাবে আপনি টের পেলেন? বললেন, সে যখন হেঁটে আসতেছিল দূর থেকে আমি নজর করছিলাম, প্রত্যেকটি গাছ এবং পাথর তাকে সালাম করছিল। গাছ এবং পাথর সালাম এবং সাজদা করছিল। গাছ পাথর নবী ছাড়া কাউকে সাজদা দেয়? এমনকি আমি দেখছিলাম আকাশের মেঘের খণ্ড তাকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। বুহায়রা পাদ্রী বললেন, খবরদার সিরিয়ায় নিয়ে যাও না, ইহুদিরা পেলেই তাকে হত্যা করবে মক্কায় পাঠিয়ে। আবু তালেব একজন দাসকে দিয়ে নবীজিকে মক্কায় ব্যাক করে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী ফিজ্জার যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। এমন এক সমাজে তিনি আগমন করেছেন, গোটা সমাজে হানাহানি, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, নাই সততা, ন্যায় নীতি, ইনসাফ। সেখানে নারীদেরকে তারা পণ্য বানিয়ে রেখেছিল, মদ নারী নিয়ে পড়ে থাকতো। সেই সমাজে হানাহানি, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা এগুলো বিরাজমান ছিল। সবলরা দুর্বলদের উপরে অত্যাচার করত। এই রকম একটি অবস্থায় আল্লাহর নবী যখন ইয়াং, তরুণ, তখন তিনি একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। সেটার নাম হলো হেলফুল ফুজুল, যাতে করে মজলুমদেরকে সাহায্য করা যায়, দুর্বলদেরকে সহযোগিতা করা যায়। আল্লাহর নবী কৈশোরকাল থেকে পরিশ্রমী ছিলেন, তিনি অত্যন্ত কর্মঠ ছিলেন এবং অত্যন্ত প্রজ্ঞাবান ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরুণ কাল থেকেই ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে। তরুণ এবং যুবক ভাইয়েরা এখান থেকে শিক্ষা নেন। এখন অনেকের বয়স 27-28 বছর, 30 বছর হয়ে যায়, বেকার থাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াং বয়স থেকে পরিশ্রম করেছেন। আল্লাহর নবী বলেছেন, আমি তো মক্কায় কয়েক কিরাতের বিনিময়ে, অর্থাৎ সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমি মানুষের ছাগল এবং বকরি চড়িয়েছি। সুবহানাল্লাহ। অনেকে অকর্মা থাকে, বেকার থাকার মধ্যে কোনো কল্যাণ নেই। কাজ করায় সম্মান আছে, কাজ করায় কি আছে? যুবকদেরকে বলবো ভাইয়েরা, ছাত্রদেরকে বলবো ভাইয়েরা, শুধু চাকরির আশায় বসে থাকবেন না, বরং ছাত্র জীবন থেকেই আপনার পড়াশোনার পাশাপাশি যে কোনো কিছু করেন।
উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, চাকুরিজীবী না হয়ে বরং মানুষের চাকরির ব্যবস্থা করে দিবেন, বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, এরকম পরিকল্পনা নিজের ভেতরে রাখেন যে আমি চাকরি করব না, বরং বহু মানুষের চাকরির ব্যবস্থা করে দিব। স্বপ্ন মানুষকে অনেক দূর নিয়ে যায়। আল্লাহ নবী তো তরুণ বয়স থেকে পরিশ্রম করেছেন, আর তার চাচার সান্নিধ্যে থেকে তিনি ব্যবসায়িক জ্ঞান হাসিল করলেন। আল্লাহ নবীর স্বচ্ছতা, আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতা গোটা মক্কায় ছড়িয়ে যেতে লাগলো। সুবহানাল্লাহ। এই খবর শুনলেন মক্কার সবচেয়ে ধনাঢ্য নারী খাদিজা আত-তাহেরা। তিনি শুনলেন মক্কায় এক যুবক আছে যিনি অত্যন্ত সৎ, বিশ্বস্ত, আমানতদার। আপনারা বলেন তো, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা সৎ এবং আমানতদার অথবা বিশ্বস্ত মানুষ ছাড়া অন্য কাউকে দায়িত্ব দিবেন? মক্কার ধনাঢ্য নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি ব্যবসায় টাকা ইনভেস্ট করতেন আর লোক নিয়োগ করে ব্যবসা পরিচালনা করতেন। খবর পেলেন মক্কায় একজন সৎ, আমানতদার, বিশ্বস্ত যুবক আছেন, নাম হলো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। তিনি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসার কাজে নিয়োগ করলেন। এক ব্যবসায়িক কাফেলা নিয়ে যখন নবীজি গেলেন, ফেরার পরে এত বেশি লাভ হলো যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা ইতিপূর্বে এ ধরনের লাভ করার কোনো রেকর্ডই নাই। সুবহানাল্লাহ। তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন তিনি অত্যন্ত সৎ, আমানতদার, বিশ্বস্ত। আমার নবী তো এমন, তিনি যে কাজে হাত দেন, যেখানে যান, যে কাজে হাত দেন, সেখানেই বরকত নেমে আসে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই এবার নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ কি বাসায় গিয়ে পড়বেন? আমার নবীর বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন। নবী নিজে প্রস্তাব দিয়েছেন না তাকে প্রস্তাব দেওয়া হয়েছে? আবু তালেবের সাথে পরামর্শ করে বিবাহ এটা হয়ে গেল। বিবাহ সম্পাদন হলো। আল্লাহর নবী, সময় যত যাচ্ছে আল্লাহর নবীর গুণগান তত বাড়ছে। আরব জাহানে মিথ্যা তো কম বেশ সবাই বলছে, কিন্তু নবীজির জবান থেকে কোনোদিনও মিথ্যা কথা বের। এমন এক চরিত্র, আল্লাহ যাদেরকে নবী বানান, নবুয়ত রিসালতের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওই সময়ে সকলের উপরে, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের উপর যে চারিত্রিক শ্রেষ্ঠত্ব আল্লাহ নবীদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আমার নবীর সততায় মুগ্ধ হয়ে কাফিররা বলল, আমাদের আরবে যদি কেউ সত্যবাদী থাকে সে হলো একজন, তার নাম আল আমিন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। গোটা আরবে নবীজির প্রশংসা। তারা তাদের টাকা পয়সা, ধন সম্পদ এনে নবীজির কাছে আমানত রাখে, কারণ আরবের মধ্যে একজন ব্যক্তি আছেন যিনি আমানতের খেয়ানত করেন। গোটা আরবে নবীর প্রশংসা আর প্রশংসা। আপনারা শুনতেছেন তো, একটু পরে দেখবেন তার উল্টা। এখন ওরা করতেছে প্রশংসা, একটু পরে ঘটবে উল্টা। প্রশংসা আর প্রশংসা। আমার নবীর বয়স 34, 35 বা 36। এই সময় কুরাইশরা কাবা ঘরের রিকনস্ট্রাকশনের কাজ আরম্ভ করে, সংস্কারের কাজ। লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। কাবা ঘর সংস্কার করে যখন হাজারে আসওয়াদ, ওই কালো পাথরটাকে যখন প্রতিস্থাপন করা হবে, এখন সবাই, পুত্র তো অনেকগুলো, সবাই চায় আমরা এটা লাগাই, আমরা এটা ওই জায়গা রাখি। একটা মারামারি, একটা ঝগড়া ফাসাদময় অবস্থা সৃষ্টি হলো। কেউ কাউরে ছাড় দেয়। এরকম ঝগড়া বিবাদ একটানা 5 দিন চলে। অবশেষে আবু উমাইয়া তিনি বললেন, আমরা ঝগড়া করে লাভ নাই, চলেন আগামীকাল ফজরের পরে সকালবেলা যে সবার আগে মসজিদে হারামে ঢুকবে সেই ব্যক্তি এই হাজারে আসওয়াদ ওই জায়গাতে রেখে দিবে। পরের দিন দেখা গেল ফজরের পরে সবার আগে মসজিদে হারামে ঢুকলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আগেই বলেছি, আরবের সবাই আমার নবীকে ভালোবাসে। তারা যখন দেখলো তিনি ঢুকেছেন, সব গোত্র বলল আমরা তাকেই ফয়সালাকারী হিসাবে মেনে নিব। সুবহানাল্লাহ। আমার নবী এমন এক সমাধান দিলেন, সবাই খুশি। নবীজি বললেন, একটা কাপড় নিয়ে আসো। এই কাপড় আনার পরে হাজারে আসওয়াদকে নবীজি ওই কাপড়ের উপর রাখলেন। নবীজি বললেন, সব গোত্রের নেতারা এসে এবার ওই কাপড়ের চতুর্পাশে ধরো।
চতুর্পাশে ধরে নবীজি বলেন এবার এগিয়ে চলো। এবার নবীজি নিজের হাতে লাগায় দিলেন, আবার সবাই ধরলো, কারো মধ্যে কোনো মন কালাকালি আর রইল না। সুবহানাল্লাহ, কি অসাধারণ প্রজ্ঞা আমার নবীকে দান করেছেন কে? আল্লাহর নবীর বয়স 40 হয়ে যাচ্ছে, নবীজির পেরেশানি বেড়ে গেছে। দেখেন আমরা কিন্তু 40-এ চলে আসছি। আমি খুব সংক্ষেপে বলতেছি, নবীজি খুব পেরেশান। আরে এমন এক সমাজ আমার ডানে বামে সামনে পিছনে, এরা মূর্তির পূজা করে, এরা পুত্তলিক, এরা নারীদেরকে পণ্য বানিয়ে ফেলেছে, এরা বাজারে দাস কেনা বেচা করে, এরা অল্প কোন বিষয় নিয়ে এক গোত্র আরেক গোত্রের উপরে ঝাঁপিয়ে পড়ে হানাহানি, রক্তপাত, মারামারি, কাটাকাটি, এটা তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। অজ্ঞতার, অসভ্যতার, বর্বরতার এমন কোন বিষয় ছিল না যা তাদের মধ্যে বিদ্যমান। এই অবস্থা দেখে নবীজি নিঃসঙ্গ হয়ে গেলেন, একটু একাকিত্বে ওই মক্কার খুব কাছে হেরা গুহায় নবীজি চলে গেলেন। হেরা গুহায় গিয়ে নবীজি একাকিত্বে তাআব্বুদ, তিনি একাকিত্বে আল্লাহর ইবাদত বন্দেগী আরম্ভ করলেন। এরকম কয়েক মাস চলতে চলতে হঠাৎ করে রমাদানের শেষ দশকের লাইলাতুল কদরে ওহির ধারক বাহক ফেরেশতা জিবরিল আমিন নবীজির সামনে সশরীরে চলে আসলেন। আল্লাহু আকবার। এতক্ষণ কথা বললাম নবীজির মাক্কি জিন্দেগীর নবুয়তের আগের। আপনাদের ঘুম আছে নাকি? এখনকার 13 বছর হবে খুব ডেঞ্জারাস ক্রিটিক্যাল সময়। ঘুম টুম আসলে একটু ছাড়ায় নেই, আমরা একটু 3টা তাকবীর আল্লাহর নামে দিব। সবাই রেডি তো? নারায়ে তাকবীর। আওয়াজ তো কম হলো, আরেকটু জুড়ে দিবেন যাতে অলসতা, ঘুম টুম সব কেটে যায়, কারণ এখন খুব সেনসিটিভ আলোচনা শুরু হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়ো ঘুম টুম গেছে? রেডি তো সবাই? এবার কি হলো? কোন ফেরেশতা আসলেন? মালাকুল মউত। জোরে বলেন। জিব্রাইল না, শুদ্ধ করে নামটা শিখেন, জিবরিল। নামটা কি? আবার বলেন। আল্লাহর নবীর কাছে সাইয়েদনা জিবরিল আমিন আসলেন, এসে বললেন, আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন ইকরা, পড়ুন। আল্লাহর নবী বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন এবার আল্লাহর নবী বলছেন ফাআখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, তিনি তার বুকের সাথে আমাকে এমন সজোরে চেপে ধরলেন, আমার কাছে মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। এরপরে তিনি তাকে ছেড়ে দিলেন, বললেন ইকরা। নবীজি দ্বিতীয়বার বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আমিন তৃতীয়বার নবীজিকে আগের মতোই চেপে ধরলেন, পুনরায় ছেড়ে দিয়ে বললেন, এবার তৃতীয়বার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর নবী ঘরের ভেতরে ঢুকে এসে তার স্ত্রী আমাদের মা খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন জাম্মিলুনি, কম্বল দিয়ে ঢাকো। তার শরীর কাঁপছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কম্বল দিয়ে ঢেকেছেন। নবীজি বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে, নফস নিয়ে শঙ্কায় আছি। স্ত্রী তখন বললেন আল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনো অপমান করতে পারে, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, দুর্বলকে সাহায্য করেন, মেহমানদেরকে সম্মান করেন, আপনি মানুষকে কষ্ট দেন না, আপনি এই অবস্থায় পড়তে পারেন। চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে। ওয়ারাকা বিন নাওফেল ছিলেন ইনজিলের একজন পণ্ডিত। এত বৃদ্ধ হয়ে পড়েছিলেন তিনি, তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। পুরো ঘটনা শুনে ওয়ারাকা বিন নাওফেল বললেন আপনার কাছে তো কোনো জিন, কোনো শয়তান আগমন করে নিয়ে এসেছে, ওহীর ধারক ফেরেশতা জিবরিল। সুবহানাল্লাহ। যে ফেরেশতা আগেও নবীদের কাছে এসেছিল, আপনাকে তো নবুয়তের জন্য চুজ করা হয়েছে, আপনি তো আখেরি নবী। আহারে আপনাকে আপনার কওম এক সময় এই ভূমি থেকে বের করে দিবে,
নবীজি বললেন, আশ্চর্য কথা, গোটা মক্কায় মানুষ আমাকে ভালোবাসে, পছন্দ করে, তারা আমাকে বের করে দিবে? তিনি বললেন, হ্যাঁ, কারণ আপনার আগের যুগের নবীদের ইতিহাসও তাই। যারা এই দাওয়াতি ময়দানে কাজ করেছে, জালিমরা তাদেরকে এলাকা ছাড়া করেছে। বিগত 15 বছর যারা দাওয়াতি ময়দানে অবিচল থেকেছে, জালিমরা তাদেরকেও বাড়ি ছাড়া, এলাকা ছাড়া করে রেখেছে। প্রিয়জনদের জানাজায় আসতে দেয় নাই, স্ত্রীর পাশে আসতে পারে নাই, বাচ্চাদের খবর নিতে পারে নাই। এইরকম জুলুম নতুন কিছু না, আগের যুগেও শেষ না। সামনে একটা বিপ্লব এখনো তো বাকি। জুলাই আগস্টে হয়েছে বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লব, খুব সন্নিকটে বাংলাদেশে আরেকটি বিপ্লব হবে, সেটা ইসলামী বিপ্লব। ওই ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত আমাদের মধ্যে যেন এই প্রস্তুতি থাকে যে দাওয়াতি ময়দানে, দাওয়াতি কাজে থাকতে গিয়ে, দিন কায়েমের আন্দোলনে থাকতে গিয়ে আমাদেরকে আগামী দিনেও ঘর ছাড়া হওয়া লাগতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, কিন্তু যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, দাওয়াতি ময়দান থেকে আমরা এক চুলো দূরে সরে যাব না, ইনশাআল্লাহ। পারবো তো? পারবো তো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর বেশি না, 20-25 মিনিট রাখবো আপনাদের। মনোযোগ আছে নি? আছে তো? ওয়ারাকা বলছেন, আমি যদি থাকতাম, আমি যদি হায়াতে বেঁচে থাকি, আমি আপনার সাথী হব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাড়িতে চলে গেলেন, নিয়মিত হেরা গুহায় যাতায়াত করে, যাওয়ার সময় খাবার নিয়ে যান, শেষ হয়ে গেলে আবার আসে। কখনো কখনো আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে ওই পাহাড় বেয়ে উঠেছে। সুবহানাল্লাহ। এখন শুনেন, ঘটনা তো আরেকটা ঘটে গেল। এবার আর জিবরিল আসেন না, দেখা সাক্ষাৎ নাই। এটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহির বিরতিকাল। ওহির বিরতি 2 বার হয়েছিল, সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার আগে এবং সূরা দুহা নাজিল হওয়ার আগে। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হওয়ার পরে কয়েকদিন কেটে গেল, জিবরিল আসেন না, দেখা সাক্ষাৎ নাই। আল্লাহর নবীর পেরেশানি বেড়ে গেল। আল্লাহ কি আমার উপর মন খারাপ করলেন? কেন ফেরেশতা আসেন না? কেন ওহী নাজিল হয় না? খুব পেরেশান আমার নবী, খুব পেরেশান। দেখেন, আমরা নবীর আশেক নিজেদেরকে দাবি করি, আমার নবীর কাছে কয়েকদিন ওহী আসে না, নবীজির পেরেশানি কম না বেশি? ওহী আসতেছে না, পেরেশানি। কারণ আমাদের কাছে তো ওহী নাজিল হয় না, ওহী নবীর মারফতে আল্লাহ আমাদেরকে দিয়ে গিয়েছেন। এখন 10 দিন, 12 দিন, 1 মাস, 2 মাস, 2 বছর, 3 বছর কোরআন পড়ি না, এমন আশিকে রাসূল আমরা, আমাদের মধ্যে একটু পেরেশানিও থাকে না? আহা, আমাদের মধ্যে আছে জিলাপি খাওয়ার পেরেশানি, আছে বিরিয়ানি খাওয়ার পেরেশানি, আছে জুলুসের পেরেশানি, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর রঙে রঙিন হয়ে জীবন গড়ার কোনো পেরেশানি আমাদের অনেকের ভিতরে নাই। আল্লাহর নবী পেরেশান। একদিন নবীজি হেরা গুহা থেকে নেমে আসতেছেন, এমন সময় নবীজি একটা আওয়াজ শুনলেন, কে যেন নবীজিকে ডাক দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডান দিকে তাকালেন, কাউকে দেখলেন না, বাম দিকে তাকালেন, কাউকে দেখলেন না, পেছন দিকে তাকালেন, কাউকে দেখলেন না। এবার যখন সামনের দিকে লক্ষ্য করলেন, সামনের দিকে তাকানো মাত্রই দেখলেন আসমান জমিনের মধ্যবর্তী স্থানে বিশাল একটা চেয়ারের মধ্যে ওই জিবরিল ফেরেশতা বসে আছে। এবার এই ফেরেশতাকে দেখে আল্লাহর নবী ভয় পেয়ে আবারও বাড়িতে চলে গেলেন। দ্বিতীয়বার গিয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমি ওই ফেরেশতাকে আবার দেখেছি, কত বিশাল চেহারা, আমি ভয় পেয়েছি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। শুনেন, এই কম্বলের একটা মজার ঘটনা আছে। চাদর আবৃত করে নবীজি শুয়ে আছেন। আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমার নবীর আগের সব নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই, ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, ডেকেছেন নবুয়ত অথবা রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে। আবার মাঝে মাঝে আল্লাহ অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন, যেমন আল্লাহর নবী আছেন চাদর মুড়ানো অবস্থায়, এখন আল্লাহ তার নবীকে ওই অবস্থায় একটা ডাক দিলেন। সূরা মুদ্দাসসির নাজিল হয়ে গেল, ইয়া
আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকতির ওয়া লিরাব্বিকা ফাসবির। অবস্থা বুঝে ব্যবস্থা কিরকম? নবীজি চাদর আবৃত হয়ে আছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাথির বলেন না ইয়া মুহাম্মদ, বলেছেন আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতকারী। সুবহানাল্লাহ পড়বেন না? অন্য নবীকে বলেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া। আর আমার নবীকে আল্লাহ বলেছেন আমি আমার নবীকে নিজে সম্মান করেছি, একবারের জন্য কোনদিন আমার নবীকে আমি নাম ধরে ডাকি না। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতকারী, কুম, উঠুন, ফাআনদির, মানুষকে সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাককে পবিত্র করেন, ওয়ার রুজজা ফাহজুর, অপবিত্রতা থেকে মুক্ত হন, ওয়া লা তামনুন তাস্তাকসির, অধিক পাওয়ার আশায় অধিক লোভে দান করবেন না, বলে রব্বিকা ফাসবির, আর আপনার রবের জন্য ধৈর্য ধারণ। ধৈর্যের কথা আল্লাহ বলেছেন কেন? নবী এখন থেকে যে দায়িত্ব শুরু হবে, এই দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে সবরের দরকার আছে। দাওয়াতি ময়দানে সবর ছাড়া অবিচল থাকা যায়? এজন্য আল্লাহ নবুয়ত রিসালাতের কাজ শুরু করার আগে নবীকে সবরের কথা বলে, সবর করে। ওহির বিরতিকালের এই সময় প্রথম 5 আয়াত নাজিল করে আল্লাহ নবীজিকে নবুয়ত দিয়েছেন, মুদ্দাসসির নাজিল করে আল্লাহ নবীজিকে রিসালাতের ঘোষণা দিয়েছেন। নবী এবং রাসূল কিন্তু এক বিষয় নয়। এই পৃথিবীতে কিছু এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেককে নবী বানিয়েছেন, অনেককে রাসূল বানিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ নবীও বানিয়েছেন, রাসূলও বানিয়েছেন। সুবহানাল্লাহ।